প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালে ফাইনাল পরীক্ষায় ভূগোল সাবজেক্টের কোশ্চেন পেপার কেমন হবে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 মডেল কোশ্চেন পেপার, বিষয় ভূগোল, পূর্ণমান 35, সময় 2 ঘন্টা। পার্ট এ অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল। তোমরা জানো প্রাকৃতিক ভূগোল থেকে একটি 5 মার্কের প্রশ্ন, দুটি 3 মার্কের প্রশ্ন এবং দুটি 2 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের স্কুলের পরীক্ষায় 100% কমন আসবেই। তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে আলোচিত প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে। দাগ নম্বর 1, যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 = 5। প্রথম প্রশ্ন, সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্রাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের প্রায় 90% স্কুলে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% আসবেই। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, চ্যুতির ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। নেক্সট, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 5টি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, পার্থিব জলচক্রের চিত্রসহ ধারণা দাও। তোমাদের শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের প্রশ্ন থাকবে, তাই তোমরা এই প্রশ্নগুলি খুব যত্ন সহকারে প্র্যাকটিস করবে। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, ভাঁজ সৃষ্টির কারণগুলি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, রিভার বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট কথাটি ব্যাখ্যা করো। অথবা জলচক্রের বিভিন্ন উপাদান কিভাবে পরস্পর সম্পর্কে যুক্ত তা আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার জল নির্গমন প্রণালীর উদাহরণ সহ বর্ণনা দাও। অথবা মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 6টি গুরুত্ব উল্লেখ করো। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 2 = 4, অর্থাৎ 3-এর দাগে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য ভূগোল সাবজেক্টের উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথম প্রশ্ন, নগ্নি ভবন বলতে কি বোঝো? নেক্সট, কোশ্চেন নম্বর 2, সাহিত্য ভাঁজ কাকে বলে? অথবা ভাঁজের ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ ধারা কাকে বলে? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, উপত্যকা বায়ু কাকে বলে? নেক্সট, কোশ্চেন নম্বর 4, নদী অববাহিকা কাকে বলে? অথবা উদাহরণ সহ ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, সিমোটোজেনি কাকে বলে? নেক্সট, পার্ট বি অর্থাৎ ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল থেকে 3 মার্কের 2টি প্রশ্ন এবং 2 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। এই ইউনিট থেকে কোনো 5-এর প্রশ্ন আসবে না। দাগ নম্বর 4, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 = 6। প্রথম প্রশ্ন, বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান 3টে কারণ উল্লেখ করো। অথবা
শিল্প গড়ে ওঠার অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, সৌদি আরবের পেট্রো রসায়ন শিল্পের বন্টন সম্পর্কে আলোচনা করো। অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্পের বন্টন আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলীর 3টে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আমি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য ইতিমধ্যেই বাংলা, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। পরের প্রশ্ন, পঞ্চম স্তরের ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 5, যে কোনো 3টে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 3 সমান সমান 6, অর্থাৎ 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো? অথবা বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? নেক্সট, কোশ্চেন নম্বর 2, কাগজ শিল্পে সর্বোন্নত 2টি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে? উদাহরণ দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, সোনালী কালার শ্রমিক কাদের বলে? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, তথ্য পরিষেবা বলতে কি বোঝো? অথবা নীতি নির্ধারক কাকে বলে? নেক্সট, কোশ্চেন নম্বর 6, ডিজিটাল ডিভাইড বলতে কি বোঝো? নেক্সট, পার্ট সি, অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া বা ভারতীয় ভূগোল। ভারতীয় ভূগোল থেকে 3 মার্কের 2টি প্রশ্ন এবং 2 মার্কের 1টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ ভারতীয় ভূগোল থেকে তোমাদের 8 নাম্বার থাকবে। দাগ নম্বর 6, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান সমান 6। প্রথম প্রশ্ন, ভারতকে বৈচিত্র্যময় জলবায়ুর দেশ বলা হয় কেন? অথবা মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উন্নয়নের 3টে প্রভাব সংক্ষেপে লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান 3টে উপায় সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, দুর্যোগের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। অথবা বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট, এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 7, যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর এল নিনোর 2টি প্রভাব লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? নেক্সট, এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 3, যৌথ বনভূমি ব্যবস্থাপনা কাকে বলে? উদাহরণ সহ লেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই ভূগোল সাবজেক্টে ফুল মার্কস অর্থাৎ 35-এ 35 পেতে চাইলে এই প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে। তাছাড়া পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য প্রত্যেকটি ইউনিট বা অধ্যায় ভিত্তিক সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।